প্রতিদিন ঘটনা হচ্ছে। আমার জানা মতে বিএনপি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত 6,500-7,000-এর কাছাকাছি নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেদিন রাষ্ট্রে যারা দায়িত্ব ছিলেন পরিচালনা, তারা যদি দেখেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে মুক্তিযোদ্ধা সে তার বিরুদ্ধে কথা বলছে, তার নিস্তার পায়নি। সেই পুনরাবৃত্তি যেন এই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের একই যেন পুনরাবৃত্তি না হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থই বলেছে, কিছুক্ষণ আগেই বলেছে যে না, যারা ছাত্র দল করেছে বা বিএনপির সমর্থক শুধু তাদের দায়িত্ব না, এখানে যে সমস্ত পরিবার, নিরপেক্ষ পরিবার বা অন্য দলেরও যদি যারা জুলাই আন্দোলনে যে ছাত্ররা অবদান যারা শহীদ হয়েছে, যদি বিএনপি জনগণের সমর্থনে ক্ষমতায় যায় তাদেরও দায়িত্ব পালন করবে। এটাই একটি গণতন্ত্র মনা, এটাই একটা সঠিক সৎ সরকারের, এটাই হচ্ছে বহিঃপ্রকাশ, এটাই হওয়া। আজকে অনেকে অনেক কথা বলছেন, আপনারা জানেন যে মিটফুটের ঘটনা একটু ভিন্ন ধরনের ঘটনা। যে ঘটনা আমরা হৃদয় বিদারক ঘটনা দেখলাম, পাথর দিয়ে কিভাবে আপনার লাশের উপর আঘাত করেছে। যে কোনো একটা বিবেকবান মানুষ যার হৃদয়ের মধ্যে মানবতাবোধ ন্যূনতম আছে, তার হৃদয়কে কাঁদাবে, তার চোখে অশ্রু নয়, তার হৃদয়ের মধ্যে অশ্রু ঝরবে। কিন্তু সেইটা নয়, দলের মধ্যে বিশৃঙ্খলা, এলাকার মধ্যে আধিপত্য, পদ নিয়ে মারামারি, যেখানে বাংলাদেশের যা হচ্ছে সেটি রাত্রি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 1টা 1:30টা যখনই আসছে মোবাইল বেজে উঠে আমরা চমকে উঠি যে আমাদের চেয়ারম্যান সাহেব টেলিফোন করেছে কিনা। হ্যাঁ, টেলিফোন করে আমরা দেখি ওনার টেলিফোন, উনি নাম পাঠাচ্ছেন অমুক জায়গায়। আমরা হয়তো তখন ঘুমিয়ে গেছি, কিন্তু তিনি ঠিকই সংবাদ পাচ্ছেন বাংলাদেশের কোন থানায়, কোন এলাকায়, কোন ইউনিয়নে কারা সংঘাতের সাথে জড়িত, কারা সহিংস সন্ত্রাস করছেন। দলের লোক প্রথমেই তিনি তাদের ধরছেন এবং সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসছেন। কেউ বহিষ্কার হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, কাউকে নানাভাবে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে। প্রতিদিন ঘটনা হচ্ছে। আমার জানা মতে বিএনপি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত 6,500-7,000-এর কাছাকাছি নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অঙ্গ সংগঠনগুলো তারা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো নিচ্ছে। গতকাল মিটফুটের ঘটনায় কেবল আমি যুবদল, ছাত্রদলকে আমি কথা বলছি, নাসিরের সাথে কথা বলছি, মুন্নার সাথে কথা বলছি, কি ব্যাপারে ঘটনা কি করছো তোমরা। তারা ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পেয়ে গেছেন এবং তারা বহিষ্কার করে দিয়েছেন। অলরেডি তারা আজীবন বহিষ্কার। তো এই ঘটনাগুলো বিএনপি থেমে নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। 5ই আগস্টের দিন থেকেই ক্রমাগত আমরা তখন কারাগারের মধ্যে, আমরা 6 তারিখে বের হয়েছি, কারাগারের মধ্যে আমরা তার বার্তা পেয়েছি। সেইখান থেকে আমরা কাজ শুরু করেছি যে কোনোভাবেই কোনো মানুষের যাই হোক দোষর, সে আইনের আওতায় আসবে। কিন্তু আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দিব, কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসবো, কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসবো, কারো গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাব। এই দায়িত্ব তো আমার নয়। এই দায়িত্ব যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার দায়িত্ব পুলিশের, আইনের, আদালতের। তারা সে দায়িত্ব পালন করবে। একটি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বিধি।